একসময় ওসাকা কস্টিপ এর অনেক জনপ্রিয়তা ছিল, কিন্তু বর্তমানে ওসাকা কস্টিপ খুচরা বাজারে তেমন একটা বিক্রি হয় না। এর কারণ হলো ওসাকা নামের অনেক নকল কস্টিপ বাজারে বের হয়েছে, যা কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন। তবে এটাও শিওর যে বাংলাদেশের মার্কেটে এখনো 1 নাম্বার ওসাকা কস্টিপ আছে, কিন্তু এত নকল ওসাকা কস্টিপের মাঝে কোনটা 1 নাম্বার ওসাকা কস্টিপ সেটা চিনা বড় মুশকিল। আর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 1 নাম্বার ওসাকা কস্টিপ চিনবেন অথবা চিনতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে হলো পাইকারি দামের পার্থক্য। দেখুন, ঢাকা চক বাজারে যে কোনো রঙের 1 ডজন 1 নাম্বার ওসাকা কস্টিপের পাইকারি রেট হলো 166 টাকা। পক্ষান্তরে যে কোনো রঙের 1 ডজন 2 নাম্বার ওসাকা কস্টিপের পাইকারি রেট হলো 140 টাকা। এর নিচে 3 নাম্বার 135 টাকা, এর নিচে 4 নাম্বার 130 টাকা। আর প্রত্যেকটি কস্টিপ খুচরা বাজারে বিক্রি হয় পার পিস 20 টাকা। আর দোকানদাররা বেশি লাভের জন্য 2 নাম্বার 3 নাম্বার কস্টিপগুলোই 1 নাম্বার বলে বিক্রি করে খুচরা কাস্টমারের কাছে, যার কারণে প্রতারণার শিকার হন খুচরা কাস্টমাররা। আচ্ছা, তারপর হলো 1 নাম্বার ওসাকা কস্টিপগুলোর রং থাকে কড়া, অর্থাৎ 1 নাম্বার ওসাকা কস্টিপের গায়ের রং থাকে কড়া। যেটা লাল থাকবে এটা একেবারেই লাল থাকবে, যেটা হলুদ থাকবে সেটা একেবারেই হলুদ থাকবে, যেটা সাদা থাকবে এটা একেবারেই সাদা থাকবে। কিন্তু 2 নাম্বার ওসাকা কস্টিপগুলোর কালার বা রং কড়া থাকে না, দেখলেই মনে হয় যে এটা কপি রং বা কালার। ঠিক আছে, তারপর হলো 1 নাম্বার ওসাকা কস্টিপের পরিমাণ থাকে বেশি, ওজনে হয় বেশি। কিন্তু 2 নাম্বার ওসাকা কস্টিপ থাকে কম, ওজনে থাকে কম। যেমন এই যে দেখুন, এখানে 2টা কস্টিপ, এটা হলো ওসাকা কস্টিপ লাল আর এটা হলো ওসাকা কস্টিপ কালো। এই যে এটা হলো 1 নাম্বার ওসাকা কস্টিপ। এই কস্টিপটা ঢাকা চকবাজারে আপনার পাইকারি রেট হলো 1 ডজন 166 টাকা, বুঝছেন। আর এই যে এটা হলো ওসাকা লাল, এটা হলো 2 নাম্বার কস্টিপ, এটা হলো 2 নাম্বার ওসাকা কস্টিপ। এই কস্টিপটা ঢাকা চকবাজারে পাইকারি রেট হলো 130 টাকা মাত্র। দেখুন, এই যে 2টা কস্টিপ যদি আমি একসাথে রাখি, তাহলে এই যে দেখুন, এই কস্টিপটা, এই ওসাকা 1 নাম্বার কালো কস্টিপটা অনেক বড়, কিন্তু এই যে এই লাল কস্টিপটা ছোট এবং ওজনে কম আছে, পরিমাণে কস্টিপ এর ভিতরে কম আছে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় একটা কস্টিপের মতো কম হয়, একটা কস্টিপের চাইতে বেশি কম হয় এই 2 নাম্বার ওসাকা কস্টিপের মধ্যে। 1 নাম্বার ওসাকা কস্টিপের মধ্যে কস্টিপ থাকে বেশি, বুঝছেন। আর 1 নাম্বার ওসাকা কস্টিপে আঠা থাকে বেশি, ছিঁড়ার জন্য টান দিলে লম্বা হয়ে যায়, সহজে ছিঁড়তে চায় না। আর পক্ষান্তরে 2 নাম্বার ওসাকা কস্টিপে আঠা থাকে কম, ছিঁড়ার জন্য টান দিলে সহজে ছিঁড়ে যায় এবং কস্টিপের পুরোটা থাকে একদম পাতলা। তো প্রিয় শ্রোতা, এ ছিল আজকের ভিডিও। আমি আশা করছি কোনটা 1 নাম্বার ওসাকা কস্টিপ এবং কোনটা 2 নাম্বার ওসাকা কস্টিপ সেটা চিনার কিছু বৈশিষ্ট্য আপনারা জানতে পেরেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।